বিভিন্ন জায়গায় দেখা যায় 7, 8, 6 সবার উপরে থাকে। তা দিয়ে কি বোঝায়? 7, 8, 6 এটাকে আবজাদি মেথড বলে। আরবি অক্ষরগুলোর এক একটা মান আছে, এই মান হিসাব করে বিসমিল্লাহির রহমানির রহিমের মান নাকি 786 হয়। আমি গুণা দেখি নাই, তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 7, 8, 6 সংক্ষেপে লেখে। ওই তাবিজালারা যেরকম তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র, দেখছেন সাংকেতিক, একই পদ্ধতিতে। এটা জায়েজ নাই। মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবা লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। কোন কাজ গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ ছাড়া করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, বিসমিল্লাহ পড়তেই হবে। বিসমিল্লাহ পড়ার জায়গায় 786 বললে হবে না। তাহলে তো আমরা নামাজে আর এত কষ্ট করে 30 পারা কোরআন খতম দিতে হাফেজরা রমজান এত কষ্ট করে কেন? এভাবে হিসাব নিকাশ করে 786, 882, 201, 303 বলে বলে সূরাগুলার শুধু সংকেত বললে 2 মিনিটে কোরআন খতম হয়ে যাবে। এটা পুরাটাই ভাওতাবাজি। আর এই আবজাদি অক্ষরের ইতিহাস যদি দেখেন আপনি গুগলে, দেখবেন এনসাইক্লোপিডিয়াতে, এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে। এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নিপূজক বা তারও আগের কোনো কাফেরদের কাছ থেকে। এরপরে এটা ভারতের হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে, অর্থাৎ সেটা ক্রমবিকাশ হয়েছে। এই আবজাদি, এই হরফের কোনো সংখ্যা স্থাপন, এটা না সাহাবীদের থেকে না সালাফ থেকে এর ব্যবহার স্বীকৃত, বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয়। এজন্য কোরআনের কোনো আয়াতকে সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো এটা জায়েজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, 7, 8, 6 লিখবেন না।